দেশের মোট আমদানি পণ্যের প্রায় 85 থেকে 90% এবং রপ্তানি পণ্যের 85% পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। অর্থনীতির লাইফ লাইন হিসেবে পরিচিত এই বন্দর বছরে কন্টেইনার হ্যান্ডেলিং করছে 30 থেকে 32 লাখ কন্টেইনার এবং 12 কোটি মেট্রিক টন কার্গো পণ্য। দেশের প্রধান বন্দরের সক্ষমতা বাড়াতে 2013 সালে বে টার্মিনাল নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার, তবে তা আটকে ছিল এক যুগ। অবশেষে 13,500 কোটি টাকার এই প্রকল্প অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। একনেক বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, প্রকল্পের আওতায় বঙ্গোপসাগর উপকূলে 4টি টার্মিনাল নির্মাণ করা হবে। টার্মিনাল 1 হবে এন্টারপ্রাইজ অফ সিঙ্গাপুর বলে একটা কোম্পানি আছে, ওরা করবে। আর টার্মিনাল 2 করবে সংযুক্ত আমিরাতের এদের নাম হলো ডিপি ওয়ার্ল্ড, তারা করবে দুটোই। আরও তারপরে 3 আর 4 টার্মিনাল হবে, সেগুলো সম্বন্ধে এখনো কারা করবে ঠিক হয়নি। কক্সবাজারে রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা সহ মৌলিক চাহিদা পূরণে বিশ্বব্যাংকের দেয়া 395 কোটি টাকা ব্যয়ের সংশোধিত প্রকল্পের অনুমোদনও দেয়া হয়েছে। তবে ট্রাম্পের নীতিতে রোহিঙ্গা অনুদান নিয়ে সংশয় প্রকাশ করেন পরিকল্পনা উপদেষ্টা। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি, তাতে করে আমরা রোহিঙ্গাদের এই যে অনুদান আমাদের প্রয়োজন হয়, এটা ভবিষ্যতে কিভাবে ইউএনওর মাধ্যমে আমরা কতটুকু সেটা পেতে পারবো। তিস্তা প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, তিস্তা মহাপরিকল্পনা সহায়তায় রাজি চীন, তবে পানি পেতে লাগবে ভারতের সদিচ্ছা। ভারতের সহযোগিতা ছাড়া যেই পানি আসে সেটুকুতে কি একটা ভালো প্রকল্প হবে কিনা, এবং সেই প্রকল্প যদি হয় তাহলে তখন প্রশ্ন উঠবে চীন নীতিগতভাবে সম্মত সেটা করতে। আগে তো প্রকল্পের ফিজিবিলিটি দরকার, এটা এখনো যাচাই করা হয়নি। রোববারের একনেক বৈঠকে 24,247 কোটি টাকা ব্যয়ে মোট 16টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। যতদূর প্রয়োজন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।